ছেলেটি সমুদ্র থেকে একটি ফুলদান পায়। সে যখন ফুলদানটি পরিষ্কার করতে যায় তখন ফুলদানটি আলোকিত হয়ে একটি সুন্দর মেয়ে বের হয়ে আসে। সে বলে, আমি তোমার 3টা ইচ্ছে পূরণ করব। কাহিনীর শুরুতেই কিম নামের একজন ছেলেকে দেখতে পাই। সে সমুদ্রের বীজে কুকুরের সাথে হাঁটাহাঁটি করছিল। আসলে তার বাসা সমুদ্র বীজের কাছে ছিল, তাই সে প্রতিদিন সমুদ্রের বীজে হাঁটাহাঁটি করত। ক্রিস একজন সিঙ্গার ছিল, কিন্তু সে কিছু বছর ধরে গান গাওয়া বন্ধ করে দিয়েছে। ক্রিস হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যায়, তাই এক জায়গায় বসে খাবার খায় এবং তার কুকুরকে খাওয়ায়। খাবার খাওয়া শেষ করে যখনই একটু ঘুমাতে যাবে সে খেয়াল করে সমুদ্রে কেউ ডুবে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে লাইফ গার্ডের কাছে যাচ্ছিল, কারণ সে ভালো সাঁতার পারত না। সে লাইফ গার্ডের বাসাতে গিয়ে অবাক হয়, কারণ সেই বাড়ি যেমন ভালো ছিল না এবং লাইফ গার্ডও ছিল না। ক্রিস কিছু না ভেবে ভাঙা দরজা নিয়ে সমুদ্রে চলে যায়। এদিকে লাইফ গার্ড সমুদ্রের বীজে হাঁটতে গিয়ে দেখতে পায় ক্রিস সমুদ্রের মধ্যে পাগলামি করছে। ক্রিসকে বাঁচানোর জন্য তার কাছে যায়। সমুদ্রে ক্রিস কাউকে খুঁজে পায় না। তার তো চোখের ভুল ছিল, কেউ সমুদ্রে ডুবে যাচ্ছে। ক্রিস তো ভালো সাঁতার পারত না, তাই তার জীবন এখন বিপদে ছিল। ধীরে ধীরে সে পানির নিচে চলে যাচ্ছিল। পানির মধ্যে ক্রিস একটি ফুলদান পায়। তখনই গার্ড তার কাছে চলে আসে। তাড়াতাড়ি করে গার্ড ক্রিসকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসে, যার জন্য ক্রিসের জীবন বেঁচে যায়। আসলে তারা দুজন বন্ধু ছিল, একে অপরের বাসাতে তাদের যাওয়া আসা হতো। তার নাম দেবা। ক্রিস তাকে ধন্যবাদ দিয়ে ফুলদান নিয়ে বাসায় চলে আসে। ক্রিস ফুলদানটি টেবিলের উপর রেখে কাজ শুরু করে দেয়। সে বাসায় একাই থাকতো। ক্রিস কাজ শেষ করে বাইক নিয়ে পাশের এক মদের দোকানে আসে। সে রোজ এখানে মদ খেত। আজ যখন ক্রিস মদ খাচ্ছিল তখনই তার কাছে হাইমান নামের একজন লোক আসে। হাইমান একজন মিউজিক কোম্পানির মালিক ছিল, আর ক্রিস তাকে ভালো করে জানতো, কারণ ক্রিস তার কোম্পানিতেই গান গাইতো। হাইমান তাকে অনেক বোঝায় আবার গান গাইতে, কিন্তু ক্রিস তাকে সোজা না বলে দেয়। হাইমান তাকে টাকার লোভ দেখায়, কিন্তু সে রাজি হয় না। সে সেখান থেকে চলে আসে। আসলে ক্রিস তার ছোট ভাইয়ের সাথে ঝগড়া করছিল, কারণ জিমি চাইতো আমিও সিঙ্গার হব, তাই ক্রিসের কাছে সাহায্য চাই, কিন্তু ক্রিস তাকে সাহায্য করে না। তাই জিমি রেগে বাসা থেকে বের হয়ে যায়। জিমি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ঠিক এই কারণেই ক্রিস গান গাওয়া বন্ধ করে দিয়েছিল। ক্রিস মনে করতো আমি জিমিকে সাহায্য করিনি, তাই জিমি মারা গেছে। ক্রিস মনে করে এই গানের জন্য আমার ভাই মারা গেছে, তাই সে গান গাওয়া বন্ধ করে দিয়েছে। ক্রিস বাসায় এসে ফুলদান পরিষ্কার করে আরাম করছিল। ফুলদান পরিষ্কার করতে গিয়ে ক্রিস ফুলদানকে ঘষেছিল, যার জন্য চারিদিকে বাতাস বইতে থাকে। দেখতে দেখতে ফুলদান আলোকিত হয়ে যায়। ক্রিস তো এইসব দেখে ভয় পেয়ে যায়। তখনই ফুলদান থেকে একটি সুন্দর মেয়ে বের হয়। ক্রিস সবকিছু দেখছিল। মেয়েটি ফুলদান থেকে বের হয়ে বলে, আমার নাম রুহি, আমি তোমার গোলাম। ক্রিস তো তার কথা কম তার শরীরের দিকে তাকিয়েছিল বেশি। রুহি এটা বুঝতে পেরে সোফায় থাকা ক্রিজের জামা পরে নেয়। রুহি যখন ক্রিজের কাছে আসছিল ক্রিস ভয় পেয়ে দূরে সরতে থাকে। রুহি তাকে বোঝায়, আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করে এখান থেকে চলে যাব। ক্রিস তার কথা বিশ্বাস করতে চায় না। ক্রিস তো মনে করে রুহি আমার সাথে মজা করছে, তাই ক্রিস মজা করে বলে, এখন বৃষ্টি দাও। রুহি তো তার ইচ্ছা পূরণ করার জন্য রেডি, তাই ম্যাজিক করে, তারপর বৃষ্টি শুরু হয়ে যায়। ক্রিস যেখানে থাকতো সেখানে বৃষ্টি হতো না, এই জন্য ক্রিস একটু অবাক হয়ে যায়। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে তার বাড়ির ভিতরে পানি পড়তে থাকে। রুহি ক্রিসের প্রথম ইচ্ছা পূরণ করে অনেক খুশি ছিল, কারণ সে যত তাড়াতাড়ি ইচ্ছে পূরণ করতে পারবে সে তত তাড়াতাড়ি এখান থেকে মুক্ত পাবে। একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। রুহি ক্রিসকে দ্বিতীয় ইচ্ছা জিজ্ঞেস করে। এতে ক্রিস বলে, আমার কোনো ইচ্ছে নেই, তুমি এখান থেকে যেতে পারো। রুহি তাকে বোঝায়, আমি তোমার 3টে ইচ্ছা পূরণ না করে যেতে পারবো না। ক্রিসের কোনো ইচ্ছে ছিল না, তাই রুহি এখানে থাকতে শুরু করে দেয়। রুহি সিদ্ধান্ত নেয় ক্রিসের 3টে ইচ্ছে পূরণ করা পর্যন্ত এখানেই থাকবে। পরের দিন ক্রিস বাইরে দাঁড়িয়েছিল। তখন রুহি ক্রিসের কাপড় দেখছিল, যেটা তার শরীরের সাথে ফিট হয়। তখন ক্রিস রুহির কাছে আসে। রুহি তাকে জিজ্ঞেস করে, তোমার বাকি 2টা ইচ্ছে কেন পূরণ করছো না? ক্রিস তার ভাইয়ের মৃত্যুর কথা বলে, যার জন্য তার সব ইচ্ছে মারা গেছে। রাতে ক্রিস রুহিকে সেই মদের দোকানে নিয়ে আসে। সেখানে ক্রিস রুহিকে সেই লোকের সাথে দেখা করায় যিনি সেই দিন ক্রিসকে বাঁচিয়েছিল। আজ দুইজন অনেক মদ খেয়েছিল। এতে দুইজন বাসায় এসে কিছু রোমান্টিক সময় পার করে। পরের দিনও দুইজন একসাথে অনেক ঘোরাঘুরি করে। এতে রাতে তারা দুইজন একসাথে আবার কিছু রোমান্টিক সময় পার করে। অন্যদিকে হাইমান একটি মেয়ের কাছে আসে। আসলে ক্রিস এই মেয়ের সাথে গান গাইতো। হঠাৎ ক্রিস গান গাওয়া বন্ধ করে দেওয়াতে তাদের সাথে আর কথা হয় না। হাইমান লিসকে বলে, তুমি যে করেই হোক ক্রিসকে গান গাইতে ফিরিয়ে নিয়ে আসো। রাতে দুইজন রোমান্টিক সময় পার করে। রুহি ফুলদানে চলে যায় আর ক্রিস তার বিছানাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন রুহি ঘরের কাজ করছিল। দুজন একসাথে থাকা অনেক দিন হয়ে গেছে, যার জন্য দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন রাতে রুহি ক্রিসকে বলে, আমি তোমাকে ভালোবাসি। রুহি তাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? ক্রিস তো মনে মনে রুহিকে পছন্দ করত, কিন্তু ক্রিস বলে, আমি কোনো জিনিকে ভালোবাসি না। ক্রিসের কথাতে রুহি অনেক কষ্ট পায়। রুহি রেগে ক্রিসকে বলে, তোমার বাকি 2টি ইচ্ছে তাড়াতাড়ি বলো, কারণ সে ক্রিসের কথাতে অনেক কষ্ট পেয়েছে, তাই তার ইচ্ছে পূরণ করে সেখান থেকে চলে যাবে। কিন্তু ক্রিস তাকে কোনো ইচ্ছে বলে না। কিছুক্ষণ পর রুহি বাইরে যাওয়ার জন্য রেডি হয়। রুহি ক্রিসের সেই বন্ধুকে ডাকে, তার সাথে মদের পার্টি করতে যায়। এদিকে ক্রিসও মদ খাচ্ছিল। রুহি ক্রিসের বন্ধুকে
নিয়ে মদের পার্টি করতে গিয়ে সেটা তার ভালো লাগে না। রুহি যাওয়ার পর ক্রিস বুঝতে পারে সে রুহিকে ছাড়া থাকতে পারবে না। এদিকে লিজ ক্রিজের বাসায় আসে। ক্রিস অনেক নেশার মধ্যে ছিল, তাই লিজ তার জন্য চা বানিয়ে খাওয়ায় যাতে তার নেশা কমে। ক্রিস নেশার ঘরে রুহির ব্যাপারে বলে। রুহি ফুলদান থেকে বের হয়েছে। লিজকে আরো বলে আমি তাকে ভালোবাসি। এই জন্য ক্রিস সোজা মদের পার্টিতে আসে। লিজকে সবকিছু বলে। ক্রিস তো রুহির কাছে যাচ্ছিল, কিন্তু লিজ সেখানে সেই ফুলদানি পেয়ে যায়। কিছুক্ষণ পর ক্রিস রুহির কাছে আসে। সে রুহিকে বাসায় যেতে বলে, কিন্তু রুহি তার সাথে যেতে চায় না। রুহি তো ক্রিজের ওপর অনেক রেগেছিল। ক্রিস বুঝিয়ে তাকে বাসায় নিয়ে যেতে চাই, কারণ ক্রিস রুহিকে বাসায় নিয়ে গিয়ে তাকে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু রুহি মনে করে ক্রিস আমার কাছে আসছে তার দুইটা ইচ্ছা পূরণ করতে, তাই রুহি ক্রিসকে বলে এখানেই তোমার শেষ দুইটা ইচ্ছের কথা বলো। ক্রিস রেগে বলে আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমাকে এক সাধারণ মেয়ে দাও যে শুধু আমাকেই ভালোবাসবে। রুহি বলে খুব তাড়াতাড়ি তোমার ভালোবাসা পেয়ে যাবে। এরপর ক্রিস তৃতীয় ইচ্ছা বলে রুহি যেখান থেকে আসছিল সেখানেই যেন ফিরে যায়। ক্রিজের শেষ ইচ্ছা শুনে রুহি অসুস্থ হয়ে পড়ে। রুহি ক্রিজের তিনটা ইচ্ছা পূরণ করা মাত্র সে সেখান থেকে চলে যাবে, কিন্তু সে যেতে পারছে না। ক্রিজের শেষ ইচ্ছা পূরণ করতে হলে ফুলদান প্রয়োজন, কিন্তু ফুলদান তো নেই। ক্রিস খুব তাড়াতাড়ি জানতে পারে ফুলদান কার কাছে। সে তাড়াতাড়ি করে লিসের কাছে যায়, কিন্তু লিসকে খুঁজে পায় না। লিস তো সমুদ্রের বিচে ছিল, লোভে পড়ে ফুলদান নিয়ে আসছে, কিন্তু সে তো জানতো না ফুলদান থেকে কিভাবে জিনিকে বের করতে হয়। পরের দিন লিস তার ভুল বুঝতে পারে যে সে লোভে পড়ে এই কাজগুলো করছে, যার জন্য ফুলদান ফিরিয়ে দেয়। ক্রিস রুহিকে সমুদ্রের বিচে নিয়ে আসে। রুহি তাড়াতাড়ি করে ফুলদানে চলে যায়, আর ক্রিস ফুলদানটি সমুদ্রে ভাসিয়ে দেয়। ক্রিস সেখানেই ঘুমিয়েছিল। তার ঘুম ভাঙলে সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি ক্রিসকে সাহায্য করতে আসে। এই মেয়েটি একদম রুহির মতো দেখতে। ক্রিস তো অবাক হয়ে যায়, কিন্তু ক্রিস বুঝতে পারে রুহি তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে দিয়েছে। পুরো মুভিতে এটাই বোঝানো হয়েছে যে ব্যক্তি তার জীবন নিয়ে দুঃখী থাকে, যার জন্য তার ইচ্ছে স্বপ্ন সব মারা যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, হঠাৎ করে তোমার যদি তিনটা বোন কপালে জোটে তখন তুমি কি করবা? এমনই মজাদার ভিডিওটি দেখতে হলে ওপরের ভিডিওটা তোমার জন্য।